3 মাসের ব্যবধানে চতুর্থবারের মতো সক্রিয় আইসল্যান্ডের আগ্নেয়গিরি। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় বিস্ফোরিত হয় জ্বালামুখ। 3 কিলোমিটার দীর্ঘ ফাটল দিয়ে ছিটকে বেরিয়ে আসছে লাভা, ধাবিত হচ্ছে লোকালয়ের দিকে। কর্তৃপক্ষ বলছে গেল 8 শতকে এমন লাভার স্রোত দেখেনি আইসল্যান্ডবাসী। শঙ্কা আবারও সিরিজ অগ্ন্যুৎপাতের যুগে প্রবেশ করছে দেশটি। টকবক করে ফুটছে আগুন। কয়েক কিলোমিটার দূর থেকেই স্পষ্ট সেই শব্দ। আগুনের লাভায় প্লাবিত বিস্তীর্ণ এলাকা। রিগিয়ানাস উপদ্বীপের দুটি পর্বতের মাঝে প্রায় 2 মাইল এলাকা জুড়ে দেখা দিয়েছে লম্বা ফাটল। সেই ফাঁকা অংশ থেকেই টকবগিয়ে বেরোচ্ছে জ্বলন্ত লাভা। অগ্ন্যুৎপাত হতে পারে আগেই সতর্ক করেছিল আবহাওয়া অধিদপ্তর। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় শুরু হয় লাভা উদ্গীরণ। পাশের শহর গ্রিন্দাভিকের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে আগুনের স্রোত। নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে অঞ্চলটির বাসিন্দা সহ কয়েকশো পর্যটককে। আমরা একটি রেস্তোরাঁয় রাতের খাবার খাচ্ছিলাম, এরই মধ্যে শুনি অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। ওয়েটার তড়িঘড়ি আমাদের বেরিয়ে যেতে বলে। ব্যাপারটা খুবই আতঙ্কজনক। 3 মাসের ব্যবধানে চতুর্থবারের মতো অগ্ন্যুৎপাতের মুখোমুখি ইউরোপীয় দেশ আইসল্যান্ড। ফলে প্রশ্ন উঠছে, আবারও কি প্রাচীন যুগে ফেরত যাবে দেশটি? দ্বীপবাসীর কাছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত কোনো বিরল ঘটনা নয়। তবে রিগিয়ানাসে গেল 2টি অগ্ন্যুৎপাতে যে পরিমাণ লাভা প্রবাহিত হয়েছে তা দেখা যায়নি গত 8 শতকেও। এত বছর পর ঠিক কী কারণে আবার এমন লাভা উদ্গীরণ ভাবিয়ে তুলছে বিজ্ঞানীদের। ভূতত্ত্ববিদদের মতে আইসল্যান্ড 2টি বিপরীতমুখী টেকটনিক প্লেটের ওপর অবস্থিত, যে কারণে প্রায়শই সেখানে অনুভূত হয় ভূকম্পন। লাগাতার এসব কম্পনের কারণে ঘন ঘন জেগে ওঠে অঞ্চলটির আগ্নেয়গিরিগুলো। আর তাই আইসল্যান্ডকে বলা হয় ভলকানো হটস্পট। তবে সময়ের সাথে প্লেটগুলোর মাঝে বাড়ছে দূরত্ব, যার ফলে ভয়াবহ হয়ে উঠছে আগ্নেয়গিরি পরিস্থিতি। দেশটিতে রয়েছে শতাধিক আগ্নেয়গিরি, যার মধ্যে সক্রিয় 30টি। এসব আগ্নেয়গিরিতে যদি সত্যি সিরিজ অগ্ন্যুৎপাত শুরু হয়, তাহলে আইসল্যান্ডের ভবিষ্যৎ খুব একটা স্বস্তির হবে না, শঙ্কা অনেকেরই। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ।